আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জাওয়াস একাডেমি। আমি জাওয়াস স্যার আজকে তোমাদের কাছে হাজির হলাম হায়ার ম্যাথের আরেকটি ডেমো ক্লাস নিয়ে। আমি এর আগের ক্লাসে বলেছিলাম আমরা আংশিক ভগ্নাংশের নিয়ম নম্বর 1 এবং নিয়ম নম্বর 2 এর কিছু শর্ট টেকনিক দিব। আজকে আমরা এই আংশিক ভগ্নাংশের নিয়ম নম্বর 1 এবং নিয়ম নম্বর 2 এর মধ্যে যদি কোনো অঙ্ক তোমাদের এমসিকিউতে আসে তখন তোমরা কিভাবে শর্ট টেকনিক দিয়ে এমসিকিউটা সলভ করবা সেটা দেখব। যেহেতু এই আংশিক ভগ্নাংশের অঙ্কগুলো খুবই লম্বা এবং বড় হয়ে থাকে, তো এই অঙ্কগুলো যদি তোমরা এমসিকিউতে করে করতে চাও, মানে পুরো অঙ্ক করতে চাও, তখন তোমাদের অনেক সময় খরচ হবে, ন্যূনতম 5 মিনিট খরচ হবে। কিন্তু তোমরা যদি এই শর্ট টেকনিক ইউজ করো তোমাদের 1 মিনিটের ভিতরেই অঙ্কটা কমপ্লিট হবে। চলো দেখি। এই যে দেখো প্রথম অঙ্কটা, এটার মধ্যে আমরা দেখতেছি এক্স এক্স এক্স, 3টা এক্স গুণ আকারে আছে। তাহলে 3টা এক্স যদি গুণ আকারে থাকে তাহলে অবশ্যই গুণফল কি হবে? এক্স কিউব হবে, ঠিক আছে। আর উপরে দেখো এক্স স্কোয়ার আছে, তার মানে এইটা হচ্ছে আমাদের নিয়ম নাম্বার 1, তার মানে প্রকৃত ভগ্নাংশ। নিচের যে হরটা আছে, হরের যে চলকটা আছে, চলকের পাওয়ার 3 এবং লবের চলকের পাওয়ার 2, তার মানে এটা আমাদের নিয়ম নাম্বার 1-এ পড়তেছে। আচ্ছা, তো নিয়ম নাম্বার 1-এ পড়লে আমরা এটা শর্ট টেকনিক দিয়ে কিভাবে সলভ করব? দেখো, প্রথমে আগের যে নিয়মটা আছে, যেহেতু এখানে 3টা আছে, আমরা 3টা ভগ্নাংশ দিব এবং সবগুলোর মাঝখানে যোগ দিয়ে দিব, ঠিক আছে, আগের মতো। এরপর ওই যে আগে যেটা করতাম, একটা একটা বসায় দিতাম, এখানেও ঠিক একটা একটা বসায় দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপর হতে আমাদের টেকনিক শুরু। এই যে দেখো এখানে এক্স মাইনাস 1, তার মানে একটু চিন্তা করে দেখো, এখানে যদি আমি 0 বানাইতে চাই আমার এক্স এর মান কত বসানো লাগবে স্যার? অবশ্যই 1 বসানো লাগবে। এখানে যদি আমি 1 বসাই তাহলে 1 মাইনাস 1 0 আসে, ঠিক আছে। তার মানে আমাদের এক্স এর মান 1 বসানো লাগবে। এইখানে এই জিনিসটাতে আমার এটা আর এটা যদি সেম লিখি, মানে আমি যদি এখানে সেম লিখতাম, একটু খেয়াল করি, এই যে এক্স মাইনাস 2 হতো, এক্স মাইনাস 3 হতো, আর উপরে এক্স স্কোয়ার প্লাস 1 হতো, যদি সেম লিখতাম আর কি। তাহলে এইখানে মিলাই, কিন্তু আমরা কি করব জানো? আমরা এটা তো লিখলাম আগে, এটা এই যে এক্স মাইনাস 2 তো ছিল, এক্স মাইনাস 1 লিখছিলাম, এক্স মাইনাস 3 লিখছিলাম। এখন বাকি যে অংশগুলো আছে ওই অংশে এক্স এর মান 1 বসাবো, কারণ এই ভগ্নাংশতে 1 বসাইলে 0 হচ্ছে। তাহলে এইটা ছাড়া এই যে খেয়াল করো, আমি এটা মুছে দিলাম, এখানে কি বসাইলাম? 1 বসাইলাম। এই এক্সটাও মুছে দিলাম, এখানে 1 বসাইলাম। এই এক্স স্কোয়ারের জায়গায় 1 স্কোয়ার বসাইলাম, ঠিক আছে। এই কাজটা আমরা পরেরটাতেও করব। তাহলে পরেরটাতে আমি লিখি এক্স মাইনাস 2, এক্স মাইনাস 1, এক্স স্কোয়ার প্লাস 1। এর পরেরটা তো লিখলাম এক্স স্কোয়ার প্লাস 1, এক্স মাইনাস 1, এক্স মাইনাস 2। এই যে দেখো, মানে এই ভগ্নাংশের মতোই 3টা লিখলাম, ঠিক আছে। লিখার পরে এই যে দেখো, এবার এটাতে আসি, এটাতে আমরা তো 1 বসাইলাম। সেকেন্ডটা দেখো, এখানে এক্স এর মান কত বসালে 0 হবে? অবশ্যই 2 বসালে 0 হবে। তাহলে এইটা বাদে, মানে এই যে প্রথমে যেটা লিখছিলাম ওইটা বাদে এই বাকি এক্সগুলোতে আমরা 2 বসাই দেব, 2 আর এদিকে 2 স্কোয়ার, ঠিক আছে। ঠিক একইভাবে আগে যেটা লিখছিলাম এক্স মাইনাস 3, ওখানে আমরা দেখতেছি এক্স এর মান 3 বসালে মানটা 0 হবে। তার মানে এটা বাদে বাকি যেগুলো আছে ওখানে আমরা 3 বসাই দেব বাকি এক্সগুলোতে, ঠিক আছে। তাহলে আমাদের এই লাইনটা কমপ্লিট, ঠিক আছে। এটা করতে আশা করি তোমাদের 20-30 সেকেন্ডের বেশি যাওয়ার কথা না। আচ্ছা, এবার পরের লাইনে আসি। পরের লাইনে একটু খেয়াল করে দেখো, এই যে এক্স মাইনাস 1, এখানে দেখো 2 থেকে 1 গেলে -1 আমরা পাচ্ছি, এখানে আমরা -2 পাচ্ছি। তাহলে -1 আর -2 গুণ করে আমরা পাবো 2, ঠিক আছে, 2 পাবো। আচ্ছা, এরপর উপরে দেখো, উপরে 1 স্কোয়ার করলে 1 প্লাস 1 করলে 2, ঠিক আছে। তাহলে এই 2 কাটা, আমরা পাচ্ছি 1/x মাইনাস 1, ওকে। আচ্ছা, পরেরটাতে আসি। পরেরটাতে দেখো এক্স মাইনাস 2 ছিল, এখানে দেখো -1 পাচ্ছি এখান থেকে, আর এখান থেকে পাচ্ছি 1, ঠিক আছে। তাহলে গুণ করলে কত হবে? -1। এই যে -1টা আমরা সামনে লিখলাম। আচ্ছা, যেহেতু -1,
তার মানে এই চিহ্নটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আর 1টা গুণ করা যে কথা, না করা একই কথা, ঠিক আছে? ওই জন্য আমরা আর করলাম না। আর উপরে যদি একটু খেয়াল করে দেখি, 2কে স্কোয়ার করলে 4, 4-এর সাথে 1 যোগ করলে 5, 4-এর সাথে 1 যোগ করলে 5, ঠিক আছে? আচ্ছা, এর পরেরটা দেখো, পরেরটাতে আমরা 3 বসাইছিলাম, তাহলে ফার্স্টে যেটা লিখছিলাম ওইটা ঠিক থাকবে, বাকিগুলো দেখো। 3 - 1 মানে কত? 2, 3 - 2 মানে 1, তাহলে 2 একে 2, উপরে 3কে স্কোয়ার করলে 9, 9 + 1 10, তাহলে এখানে ডিরেক্ট 10 বসাইলাম, ঠিক আছে? তাহলে আমার দাঁড়াচ্ছে x - 2 5 প্লাস, এখানে কাটাকাটি করলে 5 হয়, তাহলে 5x - 3। এই জিনিসটাই হচ্ছে এইটার আংশিক ভগ্নাংশ। বুঝছি? এতটুকুই কাজ, আর কোনো কাজ না। দেখো এই টেকনিকটা করতে আশা করি তোমাদের 1 মিনিটের বেশি সময় লাগবে না। ওকে, আচ্ছা, এবার আমরা নিয়ম নাম্বার 2-তে চলে যাই। নিয়ম নাম্বার 2-তে আমাদের ছিল যে এক্সের মানে হরের যে এক্স বা চলক ছিল ওইটার পাওয়ার এবং লবের যে চলক ছিল ওইটার পাওয়ার সমান হবে। এই যে দেখো, এটা আমরা আগের ভিডিওতে করছিলাম, সেম ম্যাথ, ঠিক আছে? তো এই ম্যাথ থেকে এই লাইন পর্যন্ত আমরা ওখানে দেখাইছিলাম। যারা এই লাইন থেকে এই লাইন বুঝতেছো না তারা অবশ্যই ওই ভিডিওটা দেখে আসবা। আচ্ছা দেখো, তাহলে এইটাকে আমার আংশিক ভগ্নাংশ করতে হবে। কিভাবে করব? এই যে আগের নিয়মে আমরা লিখব কি, নিচে x - 2 আর এটাতে x + 1। যেহেতু আমার এখানে 2টা আছে, আমি 2টা বসাবো এবং মাঝখানে প্লাস বসাই দিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আবার বাকি অংশগুলো আমরা লিখব। এই যে দেখো 3x + 7, এখানে বাকি অংশ কি x + 1। আমি একটু ভিন্ন কালে ইউজ করতেছি যাতে তোমরা বুঝো। x - 2, ঠিক আছে? আচ্ছা, এবার কি করব? এই যে কালো কালি যে অংশটা আছে ওই অংশতে x এর মান কত বসালে 0 হবে? আমরা এখানে দেখতেছি x এর মান 2 বসালে 0 হবে। তাহলে এইটা বাদে বাকিগুলোতে আমরা 2 বসাই দিব, বাকি x গুলোতে আমরা 2 বসাই দিব। ঠিক একইভাবে এখানে x + 1 আছে, তাহলে এখানে x এর মান কত বসালে 0 হবে? অবশ্যই -1 বসালে 0 হবে। তাহলে আমরা বাকিগুলোতে -1 বসাই দিব ইন্টু -1। ওকে, তাহলে এবার গুণটা করে দেখি। 3 × 2 = 6, 6 + 7, x - 2 3, গুণ করলে এই যে 2 একে 3 প্লাস x + 1 -2 -3, তাহলে গুণ করলে -3, যোগ করলে -3, আর উপরে 3 × -3 হবে +7 হবে। ওকে, আচ্ছা, তাহলে 7 আর 6 উপরে যদি যোগ করি তাহলে হবে আমার 13, 3, এটাকে যদি গুণ করে ফেললে হবে 3x - 3 × 6, যেহেতু কাটাকাটি যাচ্ছে না ওই জন্য আমরা গুণ করে ফেললাম। আচ্ছা, এর পরেরটাতে দেখো এখানে মাইনাস ছিল, এখানে কি ছিল? মাইনাস ছিল, মাইনাস এখানে গুণ হয়ে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। আর উপরে দেখো -3 + 7, তাহলে কত হবে? 4 হবে। আচ্ছা, এরপর একটু খেয়াল করে দেখি, এই যে 3 ছিল, এটা 3টা গুণ হলে 3x + 1 হবে, ঠিক আছে? তাহলে এইটাই হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশ, এইটা, ঠিক আছে? আশা করি আমরা বিষয়টা বুঝছি, ঠিক আছে? তাহলে এভাবেই খুব শর্ট টেকনিকের মাধ্যমে তোমরা আংশিক ভগ্নাংশ যদি এমসিকিউতে আসে খুবই ইজিলি করে ফেলতে পারবা, ঠিক আছে? এটা আবার সৃজনশীলে করতে যাও না, এটা সৃজনশীলের কোনো পার্ট না, এটা একটা শর্ট টেকনিক যেটা আমরা বিভিন্ন জায়গায় অঙ্ক করাইতে আমরা বের করছি, ঠিক আছে? তো এই শর্ট টেকনিকগুলো অবশ্যই তোমরা এমসিকিউতে ইউজ করবা, কখনোই সিকিউতে ইউজ করতে যাবা না, ঠিক আছে? তাহলে আশা করি ভালো থাকবা, দেখা হবে পরের ক্লাসে। আসসালামু আলাইকুম।